সুপ্রিয় দর্শক, আমি মেহেরুন মেহের কিচেন টেলস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের ইউনিক একটি ভাজি রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান গরম করে নিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলাম। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যখন সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে ছোট আকারে কেটে রাখা লাউয়ের চামড়া আর আলু দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবসময় যে কোনো ভাজি ভুনাতে রাঁধুনি মাংসের মশলা অ্যাড করে থাকে, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে ভাজিটি ঢেকে দিলাম, যতক্ষণ পর্যন্ত না ভাজি থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসছে। এরপর ঘড়ি ধরা 10 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখবেন ভাজি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না পানি সম্পূর্ণভাবে শুকিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিলাম, যাতে নিচ থেকে ধরে না আসে ভাজি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা দিয়ে দিলাম। কেউ চাইলে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু কাঁচা টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো বাটাটা অ্যাড করেছি। আবারও কিছুক্ষণ চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আবারও ঘড়ি ধরা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভাজি থেকে তেল বেরিয়ে আসছে। যখন দেখবেন ভাজি থেকে তেল ছেড়ে আসছে, ঠিক এই পর্যায়ে রান্না বন্ধ করে দিবেন, অর্থাৎ আপনাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।